أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين ظلم الله أكبر আল্লাহ তাআলা বলেন শোনো আমার বান্দারা যারা মসজিদকে ইবাদতকারী হবে যারা মসজিদের আবাদ করবে তাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে জোরে চিল্লায় বলেন কয়টা গুণ 5টা গুণ 5টা গুণ আল্লাহ তাআলার কথা সত্য না মিথ্যা জোরে বলবেন সত্য আল্লাহর কথা অবশ্যই সত্য পৃথিবীর মানুষের কথা অসত্য হতে পারে মিথ্যা হতে পারে কিন্তু আল্লাহর কথা 100ই সত্য জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত মানুষদের গুণগুলি আল্লাহ তাআলা একটা একটা করে বর্ণনা করতেছেন আপনাদের সামনে আমি সেই কথাগুলি আলোচনা করছি আল্লাহ তাআলা কি বলেন মান আমানা বিল্লাহ এক নম্বরের গুণ হলো তারা আল্লাহর প্রতি ঈমান আনবে গায়রুল্লাহর প্রতি ঈমান তাদের থাকবে না তাদের কোনো রকমের কোন গায়রুল্লাহর সঙ্গে তাদের সম্পর্ক থাকবে না একমাত্র যদি ঈমান থাকে তাহলে পরে আল্লাহর উপরে থাকবে এটা হলো এক নম্বরের গুণ মান আমানা বিল্লাহ 2 নম্বরের গুণ ওয়াল ইয়াউমিল আখির 2 নম্বরের গুণ হলো তারা আখিরাত পরকালকে বিশ্বাস করবে ওয়া আকামাস সালাত 3 নম্বরে তারা সালাত প্রতিষ্ঠিত করবে নামাজ তারা গ্রামে গঞ্জে যে এলাকায় তারা থাকবে তারা সেই জায়গায় নামাজের কি করবে তালকিন দেবে নামাজ শিক্ষা দেবে নিজে শিখবে এবং অপরকে শেখাবে শুধু নিজেই শিখে কিন্তু ক্ষান্ত হবে না প্রতিষ্ঠার অর্থ কি প্রতিষ্ঠার অর্থ হলো যেটা সমাজে সব সময় চলে আপনি আমি কাপড় পরিধান করি আপনি আমি কাপড় ছাড়া আমরা কেউ চলাফেরা করি না যদি কেউ কাপড় ছাড়া চলাফেরা করে তাহলে পরে তাদেরকে আমরা পাগল বলি আর না হলে মেন্টালিটি কোনো সমস্যা বলি কি বলি না তাহলে দেখা গেল শতকরা 2% লোক নামাজ পড়ে আর যদি শতকরা 100% মানুষ যদি নামাজ পড়তো তাহলে পরে এই মসজিদে কিন্তু জায়গা দেওয়া যেত না যেত বলেন জায়গা দেওয়া যেত তাহলে পারে বোঝা গেল যে আমাদের সমাজে নামাজ আছে কিন্তু নামাজ প্রতিষ্ঠিত নেই আপনাকে আমাকে নামাজ প্রতিষ্ঠিত করতে হবে ওয়াতাজ যাকাত 4th নম্বরে হলো যাকাত প্রদান করতে হবে যদি যাকাত যদি থাকতো তাহলে পারে আমাদের সমাজে গরিব মানুষ যারা আছে এই সমস্ত প্রকৃতির মানুষগুলি খুঁজে পাওয়া যেত না আমাদের মুসলমানদের কাছে কম সম্পত্তি নাই আজ মুসলমানদের যে সয় সম্পত্তি রয়েছে আজ অন্য জাতিদের টনক লড়ে গিয়েছে মুসলমানদের কাছে 9.4 আপনার সম্পত্তি রয়েছে ওয়াকফ সম্পত্তি 2009 এর রিপোর্ট আপনাদেরকে বলতেছি তখন মাত্র 4.4 ছিল সম্পত্তি ওয়াকফ আর এখন বর্তমান এই আপনার 14-15 বছরের মধ্যে দ্বিগুণের থেকেও বেশি বেড়ে গিয়েছে আপনারা জানেন যে পার্লামেন্টে তারা একটা আইন পাস করার জন্য উঠে পড়ে লেগেছে যে যেন কোনো প্রকারে ওয়াকফ সম্পত্তির যে সমস্ত কমিটি বা সদস্য যারা আছে তাদের মধ্যে পরিবর্তন করে হিন্দুদেরকেও ঢোকাতে হবে আচ্ছা বলেন আপনার বাপের সয় সম্পত্তি আর আমি যদি বলি ভাই আমাকেও কিন্তু ওই জমির মালিকানা দিতে হবে আপনি দেবেন কি বলেন গো দিবেন তাহলে মুসলমানদের বাপত্তি সম্পত্তি তারা দিয়ে গেছে আর তারা চাইছে যে আমাদের নামেও মালিকানা দেওয়া হোক মানে তারা চাইছে সদস্যগুলো আমাদেরও থাক তাহলে যদি এইরকমই হয় তাহলে তোমাদের যে সমস্ত মন্দির আছে যে সমস্ত আস্থানাগুলি আছে আমাদেরকে তাহলে সদস্য বানাও এই আইনটা পাস করো
নাকি বলছেন? কিন্তু তাহলে দুটি পরিবর্তন হোক, কিন্তু সেটা করবে না। আসলে জানতনে পোকারায় মুসলমানদেরকে কিভাবে শায়েস্তা করা যায় একটা একটা করে করবে। আমাদের কাছ থেকে বাবরি মসজিদ চলে গেছে, জ্ঞানপাপী মসজিদ, সেটাও কিন্তু তারা নেওয়ার জন্য বিভিন্ন রকম ছলনা শুরু করেছে। একটার পরে একটা করে তারা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে আছে। আপনি আমি যদি চুপ থাকি তাহলে পারে কিন্তু আপনার আমার কাছ থেকে সব চলে যাবে। এমন একটা দিন আসবে, না করুক আল্লাহ তাআলা, সেই দিন হয়তো আপনি আমি আমার ভিটে বাড়ি যেটা রয়েছে, আমার যেটা বাসস্থান রয়েছে, এই বাসস্থানটাও থাকবে না। আপনারা মায়ানমারের দিকে দেখেন, মায়ানমারের মুসলমানদের উপরে এমন নির্যাতন করা হলো যার কারণ থেকে তারা দেশ ছাড়তে বাধ্য হলো। এমনকি মায়ের পেটের ভিতরে বাচ্চা ছিল, সেই মায়ের বাচ্চাকে তো আপনার তো মায়ের পেটকে আগে কাটা হলো, কাটার পরে তারপরে সেই মায়ের বাচ্চাকে বার করে তাকে আছড়িয়ে মারা হলো এবং মাকে তার সাথে সাথে কেটে টুকরা টুকরা করা হলো। আজ আপনি আমি বহির্বিশ্বের দিকে দেখি মুসলমানদের উপরে কি নিধন চলছে, মুসলমানদের উপরে কি অত্যাচার, কি জুলুম চলছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেছেন যে শোনো, তোমরা স্বৈরা শাসকের বিরুদ্ধে তোমরা আন্দোলন করো, এটাও হলো একটা জিহাদ। আফজালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াত তাসলিম। নবীজি বলেন, যখন কোন দেশে স্বৈরা শাসক তোমরা দেখবে, ওই স্বৈরা শাসকের বিরুদ্ধে তোমরা সোচ্চার হও, তোমরা কি করবে, তাদের বিরুদ্ধে তোমরা আন্দোলন গড়ে তুলো। আর যদি তোমরা গড়ে না তুলো তাহলে পরে এমন একটা ভয়াবহ দিনেরাও তোমরা আশা করো যে ভয়াবহ দিনটা তোমাদের খুবই সন্নিকটে এসে গিয়েছে, আর বেশি দূরে নয়। সম্মানীয় বন্ধুগণ আমার, আপনাকে আমাকে এক হয়ে এক প্ল্যাটফর্মে এক মত এক চিন্তা নিয়ে আপনাকে আমাকে আগাতে হবে। পার্টি যে যা করেন ঠিক আছে, কিন্তু ধর্মের কাছে কোনো পার্টি নাই। আপনি সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, ফরওয়ার্ড ব্লক করতে পারেন, আর অন্যান্য যে সমস্ত পার্টিগুলি আছে আপনি করতে পারেন, এটা আপনার ব্যক্তিত্বের স্বাধীনতা। আপনি যেহেতু ভারতবর্ষের মুসলমান, আপনাকে এটা স্বাধীনতা দেওয়া হয়েছে। আপনি একজন স্বাধীন নাগরিক হিসাবে যাকে খুশি আপনি তাকে ভোটটা দিতে পারেন, কিন্তু তাই বলে ধর্মের ব্যাপারে আমরা কিন্তু কেউ কিন্তু আলাদা নয়। কথা বুঝতে পারছেন কি পাচ্ছেন না? তাহলে পরে আমরা যদি এটা যদি না করতে পারি, আপনার আমার কাছে অতি সন্নিকটে কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই জন্য সম্মানীয় সুধী, আপনাকে আমাকে এক হয়ে চলতে হবে। এক হয়ে চলার নির্দেশটা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো বান্দারা, যদি তোমরা এক হয়ে চলো আর এক পথে যদি তোমরা যদি চলতে পারো, তাহলে পরে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে বিজয় দান করব। আর যদি তোমরা এক হয়ে না চলো তাহলে পরে আমার শাস্তি, আমার আযাব তোমাদের জন্য খুব ভয়াবহ হবে। এই জন্য আপনাকে আমাকে এক হয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে শোনো, তোমরা কি করবে? যাকাত প্রদান করবে। আজ মুসলমানদের কাছে অনেক অর্থ রয়েছে, মুসলমানরা তাদের অর্থগুলিকে বিভিন্ন জায়গায় ফালতু খরচ করে, কিন্তু যেখানে খরচ করার দরকার ছিল সেই সমস্ত জায়গাগুলি মুসলমানরা অর্থকে খরচ করে না। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আর ৫ নম্বরের গুণ হলো তারা আল্লাহ কি ভয় করবে। আল্লাহ তাআলা এবার বলেন, এই ৫টা গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সঠিক পথের পথিক, এরাই হলো সঠিক পথের মধ্যে রয়েছে, এরাই হলো হিদায়াত প্রাপ্ত মানুষ, যাদের মধ্যে এই ৫টা বৈশিষ্ট্য থাকবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক টাকা পয়সা দিয়েছেন। ওই সমস্ত টাকা পয়সাগুলি কোন জায়গায় ব্যয় করব, আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যয়ের নিয়ম নীতিগুলি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা
ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها وهم لا يظلمون আল্লাহ তাআলা সূরা আরাফের 160 নম্বর আয়াত 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার এটা হলো 8 নম্বর লাইন। আল্লাহ তাআলা কি বলেন, তোমরা যদি আল্লাহর রাস্তায় যদি একটা টাকা যদি তোমরা দান করো, আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দিবেন। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে একটা ঘটনা শোনাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর শুধু সাহাবী ছিলেন না, আল্লাহর নবীর জামায়ে ছিলেন। তিনি খুলাফায়ে রাশিদিনদের অন্তর্ভুক্ত একজন অন্যতম সাহাবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি একদিন বাড়িতে রয়েছেন এমত অবস্থায় হযরত আম্মা জান আপনার ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকছেন। আর ফাতিমা তো সাধারণ কোনো মহিলা নয়। আল্লাহর নবী বলেছেন যে আমার ফাতিমা হবে সমস্ত নারীদের জান্নাতের সর্দার। নিজরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা অনেকেই রয়েছেন যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারেন না। তাদেরকে বলবো এই সমস্ত উপদেশগুলো থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। অবশ্যই অবশ্যই আপদ বিপদ আসলে পারে মনের মধ্যে ধৈর্য ধারণ করতে পারবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সামনে বিভিন্ন সময় বিভিন্ন রকমের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা বুঝাইয়াছেন। হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন স্বামীকে বলছেন, ওগো স্বামী, আমি তো বড্ড দুর্বল হয়ে পড়েছি, আপনি আমার জন্য যদি বাজার থেকে কিছু ফল আনতেন। হযরত আলী বলেন, শোনো আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য অবশ্যই ফল আনবো, কিন্তু তো আমার কাছে সেরকম টাকা পয়সা নাই। যেরকম আমার সামর্থ্য রয়েছে সেই রকম অনুযায়ী আমি ফল আনবো। হযরত আলী করলেন কি, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে হযরত আলী একখানা ফল কিনলেন, যে ফলটা আমরা বেদানা বলি বা ডালিম বলি, বলি কি বলি না? আপনারা কি বলেন? বেদানা না ডালিম বলেন? বেদানা। বেদানা। হযরত আলী করলেন কি, বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে একখানা বেদানা কিনলেন। একখানা বেদানা কেনার পরে ফিরে আসতেছেন, প্রতিমধ্যেই একজন ভিখারি, একজন অপরিচিত আকান্তক ব্যক্তির সঙ্গে হযরত আলীর সাক্ষাৎ। হযরত আলীর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, ওই আগন্তুক বললেন, ইয়া আলী, শোনো আলী, তোমার সঙ্গে কিছু আলাপ আলোচনা আছে, তোমার সঙ্গে কিছু কথা ব্যক্ত করতে চাই। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, বলে, আলী তোমার ব্যাগের মধ্যে কি রয়েছে? তোমার ব্যাগের মধ্যে হয়তো ডালিম বা বেদানা রয়েছে, তুমি ওই ডালিম আমাকে দিয়ে যাও, আমি কয়দিন থেকে ক্ষুধার্ত রয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন যে কিভাবে জানলো যে এই ব্যাগের মধ্যে ডালিম বা বেদানা রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাড়ির কথা মনে করছেন, বিবির কথা মনে পড়ছে, আবার দানের কথাও মনে হচ্ছে, কি করা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আয়াত তার স্মরণ হয়ে গেল, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। যারা আল্লাহর রাস্তায় একটা ভালো কাজ করে, একটা টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময় 10 দেন। তাহলে আমি যদি দান করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাকে এর বিনিময় 10 দিবেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, অর্ধেকটা বেদানাকে তিনি করলেন কি, কেটে দিলেন, আর অর্ধেকটা নিজের কাছে রাখলেন। রাখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি যাওয়ার জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন। আগন্তুক ব্যক্তি বললেন, ওগো আলী, তুমি যে অর্ধেকটা রেখেছো তোমার ব্যাগের মধ্যে, ওই অর্ধেকটা তুমি নিয়ে যেও না, আমাকে দিয়ে যাও। আমার তো প্রচন্ড ক্ষুধা, আমার তো ক্ষুধা নিবারণ হয় নাই। হযরতে আলী মনে মনে করছেন, অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা দিয়ে হয়তো
বিবিকে সন্তুষ্ট করব, এটা মনে মনে চিন্তা ভাবনা করলেন, কিন্তু সবটাই তো ব্যর্থ। হযরত আলী চিন্তা করলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে দান করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কি, ওই অর্ধেক যেটা অবশিষ্ট ছিল সেটাও হযরত আলী দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে বাড়ি ফিরে এলেন। বাড়ি আসার পরে বাড়ির দরজায় তিনি নক করছেন। নক করার পরে প্রথমেই বাড়িতে যখন ঢুকছেন, ঢোকার সঙ্গে সঙ্গে প্রথমে নক করে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি, আমরা যখনই বাড়িতে যাই আমরা প্রথমে সালাম দিই তো নাকি, না দিই না? কারা কারা দিই তো হাত উঠান দিন। মানে 2-3 জন দেন, বাকি আর কেউই দিন না নাকি? এখন যদি আপনি যে আজকে রাত্রে বেলায় যে ওয়াজ শুনলেন, শোনার পরে বাড়ি যেয়ে প্রথমে সালাম দিবেন। সালাম দেওয়ার পরে স্ত্রী কি কমেন্ট করে একটু শুনবেন ভালো করে। বলবে ওরে বাপ রে, তো মারাত্মক আল্লাহওয়ালা হয়েছে গো, এ জান্নাত থেকে পালিয়ে আসলো না কোথা থেকে আসলো? বলবে কি বলবে না? এরকম 2 দিন বলবে, 4 দিন বলবে, তারপরে কিন্তু আর বলবে না। বলবে কি বলেন? প্রথম প্রথম যে কোনো কাজ করতে একটু হাসি হাসি লাগে, তারপরে কয়েকদিন হয়ে গেলে আর সেটা হাসি থাকে না, সেটা তখন অভ্যাসে পরিণত হয়ে যায়। কোরআন কি বলতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, শোনো ঈমানদার যারা তোমরা ঈমানের দাবি করো, তোমরা যখন ঈমান আনলে, ঈমান আনার পরে তোমরা যখন কাউরির ঘরের মধ্যে যাবে, যাওয়ার পূর্বেই তোমরা ঘরওয়ালাকে তোমরা একটু নোটিশ হিসাবে তোমরা একটু খটখট করবে। আর আমাদের বাড়ির পুরুষরা বা মেয়েরা যদি কাউরির বাড়িতে যায়, ওসব কোনো হুকুমও লাগে না, আওয়াজ দেওয়াও লাগে না, ডাইরেক্ট চলে যায়। এখন ছেলে কি অবস্থায় আছে আর মেয়ে কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? মানে বাড়িতে ঢুকলে মনে হয় বিড়াল প্রবেশ করছে না খরগোশ প্রবেশ করছে বুঝাই যায়। আর কোরআন বলছে যে তোমরা প্রথমে নক করো, তারপরে অনুমতি নাও, আর অনুমতি নেওয়ার পরে তারপরে তোমরা সালাম দাও। বাড়িতে আসার জন্য যদি অনুমোদন দেয় তাহলে পরে প্রবেশ করবে। কোরআনের কথা, আল্লাহর কথা কত সুন্দর, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, এই কথাগুলো কি খারাপ লাগছে? বলেন, কেউ যদি বলে যে এই কথা আমি মানতে পারবো না, ঈমান থাকবে? আপনার ভালো লাগুক চাই না লাগুক, আপনাকে কিন্তু মানতেই হবে। এবার আপনি পারেন না, সেটা হচ্ছে ভিন্নতা, কিন্তু এটাকে অস্বীকার করলে ঈমান থাকবে না। আল কোরআন হুজ্জাতুল লাকা, আল্লাহ নবী বলেছেন কোরআন হয় তোমার পক্ষের দলিল হবে, আর নচেত তোমার কোরআন বিরুদ্ধে চলে যাবে। যদি কোরআন তোমার বিরুদ্ধে চলে যায় তাহলে জানতে হবে বারহাক তুমি জাহান্নামী, আর যদি কোরআন যদি তোমার হয়ে সাক্ষ্য প্রদান করে তাহলে তুমি জান্নাতি। আমরা সকলেই জান্নাতে যেতে চাই, চাই কি চাই না? কি বলেন গো বাবা? আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই সেই জান্নাতের অধিবাসী বানান। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই, আল্লাহুম্মা আমিন বলতে কি পয়সা লাগে? আমি তো ওয়াজ দিই, আপনারা তো একটা আওয়াজ দেন নাকি? না, আওয়াজটাও দিতে আপনাদের কষ্ট হয়। এক বক্তা বলতেছে যে আমি করি ওয়াজ আর অন্যজনা দেয় আওয়াজ, তাহলে আমি ওয়াজ করব, আপনারা আওয়াজ দিবেন। আর আপনারা যদি চুপচাপ থাকেন আমাদেরকে ভালো লাগবে? কি বলেন? তো এই জন্য আপনাদেরকে একটু আওয়াজ দিতে হবে, একটু হু হা দেবেন, তাহলে বক্তা বুঝতে পারবে যে শ্রোতা আমার অ্যাক্টিভ আছে, মানে আমার বক্তব্যের সঙ্গে তারা জুড়ে আছে। সম্মানীয় সুধী, যে কথা আপনাদের সামনে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়েছেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে দেখছে মুখটা মলিন হয়ে রয়েছে। এবার স্বামীকে জিজ্ঞাসা করছে স্ত্রী, কি গো আপনার এইরকম পরিস্থিতি, আপনার মুখটা এরকম মলিন কেন, ধুলো মাখানো মুখ মনে হচ্ছে কেন? হয়তো আলী বললেন, তুমি আমাকে বলেছিলে বাজার থেকে একটা বেদানা বা ফল আনতে, তো আমি তো আনতে পারি নাই। বলে কি হয়েছে?
বলে একজন আগন্তুকের সাথে দেখা হলো, অপরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলো, সে আমার কাছ থেকে সেই ফলটা চেয়ে বসলো, যার কারণ থেকে আমি ফলটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরতে ফাতিমা বলছেন, ওগো স্বামী, আপনি যে আল্লাহর রাস্তায় দিয়েছেন সে আল্লাহ আপনাকে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের বাড়ির মেয়ে হলে বাড়ি ঢোকা যেত? হ্যাঁ, বলতো নামুনি বাড়ি থেকে বার হোক, বলতো কি বলতো না? বাড়িতে ঢোকার কোনো মতেই কোনো ক্যাপাসিটি থাকতো না। আর তাদের চরিত্র, তাদের আদর্শ, তাদের তাহজিব, তাদের তামাদ্দুন কত উন্নত মানের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন কি, স্বামীকে তিনি সান্ত্বনা দিলেন। এমত অবস্থায় যখন সান্ত্বনা বাক্য দিতেছেন, আর একজন ব্যক্তি কে যেন এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। হযরত আলী করলেন কি, সালামের উত্তরটা নিলেন। নেওয়ার পরে হযরত আলী বাড়ির দরজা থেকে বার হয়ে আসলেন। আসার পরে আল্লাহর নবী সব চাইতে বয়োবৃদ্ধ সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে রয়েছেন। হযরত সালমানকে হযরত আলী জিজ্ঞাসা করেন, ভাই কি ব্যাপার, কোনো কি খবর নিয়ে এসেছেন? বলে হ্যাঁ, খবর নিয়ে এসেছি। বলে কি খবর? বলে আপনার জন্য আপনার শ্বশুর মশাই ডালিম পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, কতগুলি ডালিম দিয়েছে? বলে অনেকগুলি ডালিম দিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। এবার হযরত আলী কি করলেন, ওই ডালিমগুলো নিলেন। নেওয়ার পরে তিনি সেটাকে কাউন্ট বা গণনা করতে শুরু করেছেন। যখন গণনা করছেন, 1 2 করতে করতে 9টা পর্যন্ত গণনা হলো। হযরত আলী বলেন, এই ডালিম কিন্তু আমার নয়। হযরত আলীর কথা শুনে সালমান ফারসি আশ্চর্য হলেন, কি ব্যাপার, 9টা ডালিম দিলাম তারপরেও সে কোনো কথা বলতেছে না, বলছে আমার নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি বলেন যে আপনি কিভাবে বুঝলেন এই ডালিম আপনার নয়? বলে আমি যে আল্লাহর রাস্তায় দিয়েছি, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই ওয়াদা করেছেন যে আল্লাহর রাস্তায় এক দিলে আল্লাহ তাআলা তার বিনিময় 10 দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা ডালিম লুকায়িত ছিল, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইটা দিয়ে দিলেন। আর দলিল পেশ করলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যদি কেউ যদি একটা টাকা দান করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 দেন। কেউ যদি ভালো কাজ একটা করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 10 দিয়ে বদলায় দেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলেন, শোনো বান্দারা, তোমরা যদি একটা ভালো কাজ করার নিয়াত করেছো, তার জন্য আমি আল্লাহ তাআলা একটা নেকি লিখে দিই। আর যখন তোমরা একটা নেক কাজ করে ফেলো, তখন আমি আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 দিয়ে দিই। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি একটা গুনাহ করো বান্দা, আমি একটাই গুনাহ লিখি, তার বেশি কিন্তু গুনাহ লিখি না। আল্লাহ তাআলা আপনার আমার উপরে কত দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা তার বান্দার উপরে কখনো জুলুম করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই যে সমস্ত কথাগুলি আমি আমার টুটি ফুটি জুবানে আলোচনা করলাম, আলোকপাত আপনাদের সামনে করলাম, ভুল ভ্রান্তি হলে আপনারা নিজের সন্তান হিসাবে, ভাই হিসাবে বা অন্য কোন রকমের সম্পর্ক হিসাবে আপনারা আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। বলার মাধ্যমে ভুল ত্রুটি মার্জিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আল্লামা মাওলানা হেলালউদ্দিন সাহেব, হযরত আল্লামা মাওলানা হেলালউদ্দিন সাহেব, পূর্ব পাড়া ওয়াক্তিয়া মসজিদের কমিটিগণ, ঈদ মিলাদুন নবী, নারে তাকবীর, নারে রিসালা। আসুন জনাব, আপনি এসে আপনার নুরানি ও ইরফানি ও হক্কানি বক্তব্য পেশ করুন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت سبحان الله وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر الله أكبر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر الله أكبر كبيرا إن إلينا إيابهم ثم إن علينا حسابهم صدق الله العظيم رحمتي على نبي دو جهان رحمتي على نبي دو جهان সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম বেশক আচ্ছা ভাই আমরা যদি আল্লাহ রসুলের শান এবং মান যদি গাই আল্লাহ তাআলা আপনার এবং আমার মান মর্যাদা বাড়াবেন কি বাড়াবেন না নিশ্চয় অবশ্যই আল্লাহ তাআলা তো বাড়াবেন তার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের যত পূর্বে গুনাহগুলি করেছি সমস্ত গুনাহগুলি ওই নবীর ওসিলা দিয়ে আল্লাহ তাআলা maaf করে দিবে সুবহানাল্লাহ আমরা মহব্বতের সঙ্গে আমি যখন বলবো রহমতে আলম নবী দু জাহান আপনারা বলবেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আপনারা বলতে পারবেন তো ইনশাআল্লাহ আপনারা বলবেন আল্লাহ তাআলা আপনার আমার সকলের মান মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে বেশক রহমত আলম নবী দো জাহান রহমত আলম নবী দো জাহান সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানাই ওই নবীজির ঘাম হাই হাই চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি
रहमत आलम नबी नबी दो जहान रहमत आलम नबी नबी दो जहान সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম সুবহানাল্লাহ যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছ নবীর বিরহে কাঁদিতে রহে বলো না হতবাক হইলেন যত সাহাবাই کرام বলো না হতবাক হইলেন যত সাহাবাই کرام রহমত আলম নবী নবী দো জাহান রহমত আলম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম আমরা মানুষ হতভাগা নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম রহমত আলম নবী নবী দো জাহান রহমত আলম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম বলো না সাহাবারা তোর বানায় ওই নবীজির ঘাম রহমত আলম নবী নবী দো জাহান রহমত আলম নবী নবী দো জাহান সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد طلع البدر علينا من ثنيات الوداع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داعي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এসো দরুদ পড়ি এসো মুমিন দরুদ পড়ি খুশি করে নবীকে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বিনে কাল হাসরে নবী বিনে কাল হাসরে শাফায়াত করবেন কে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসা সর্বাগ্যে সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকেই আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা করেছেন সে আল্লাহর উপরে লাখো কোটি শান্তির ধারা বর্ষিত হোক যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির সেরা করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সেই আল্লাহর দরবারে আমরা সকলেই কৃতজ্ঞতা আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপর অসংখ্য দরুদ ও সালাম পেশ করি মা আমিনা দুলাল আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি না করলে পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করত না আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে কেন্দ্র করে পৃথিবীর সমস্ত সব কিছু কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি শান্তির ধারা বর্ষিত হোক সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আজকে সভার যথাযথ যোগ্যতম সভাপতি মহাশয় দূর দূরান্ত হতে আগত আমন্ত্রিত উলামা হাজরাত আমার সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়সী সকল শ্রেণীর দিনদার পরেশগার আমার প্রাণ প্রিয় শ্রদ্ধা ভাজন মুসলমান ভাইয়েরা আমার পিতৃ সমতুল্য শ্রদ্ধা ভাজন আমার চাচাজিরা পর্দার আড়ালে পর্দার তো মা এবং বোনেরা সকলকে শ্রেণীগতভাবে শুভেচ্ছা অভিনন্দন আন্তরিকতা আপনার বাচ্চা যারা রয়েছে তাদেরকে জানাই স্নেহাশিস ভালোবাসা মুখচুম্বন
সর্বোপরি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি পাক ও পুত মজলিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা বসিয়েছেন। এই জন্য আরেকবার আমরা কৃতজ্ঞতা আদায় করে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এটা হলো মসজিদ কেন্দ্রিক একটা জনসভা বা জলসা বা ঈদে মিলাদুন নবী, তো সেই দিক লক্ষ্য করেই আমি আমার আলোচনাকে ইনশাআল্লাহ সাজাবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলার ক্ষমতা দেন তাহলে পরে বলতে পারবো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আপনার আমার জ্ঞান সবকিছু তুচ্ছ, একমাত্র জ্ঞান যার কাছে আছে, যিনি সঠিক জ্ঞানের মালিক, তিনি কে? জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ যদি কিছু বলতে দেন অবশ্যই ইনশাআল্লাহ আলোচনা করব। সকলেই পড়ি, শয়তানের কাছ থেকে আমরা সকলেই পানাহ চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। الله أكبر। আল্লাহ তাআলা বলেন, শোনো আমার বান্দারা, যারা মসজিদকে ইবাদতকারী হবে, যারা মসজিদের আবাদ করবে, তাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। জোরে চিল্লায় বলেন, কয়টা গুণ?